কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। সাইটেশন এবং রেফারেন্সিং নিয়ে প্রবলেমে পড়তে হয়নি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। এই সাইটেশন এবং রেফারেন্সিং এতটাই ইম্পর্টেন্ট জিনিস যে যদি সেটা রিপোর্টে ঠিক ফরম্যাটে যদি দেওয়া না যায় তখন কিন্তু যে কোনো রিপোর্ট ক্যান্সেল হতে পারে, রিসাবমিট করতে হতে পারে, ইভেন ফাইন্যান্সিয়াল প্রবলেমও পড়তে পারেন। সো সাইটেশন এবং রেফারেন্সিং কীভাবে ঠিকভাবে দিতে হয় আমি দুটো পদ্ধতি দেখাবো, অটোমেটিক পদ্ধতি এবং ম্যানুয়াল পদ্ধতি দুটো দেখাবো কীভাবে সাইটেশন এবং রেফারেন্সিং আপনি রিপোর্টে ইনসার্ট করবেন। এটা নিয়ে আজকে কথা বলবো এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। আমি প্রথমে স্যাম্পল হিসেবে একটা ফাইল ওপেন করলাম। এখানে এই ফাইলটা স্যাম্পল হিসেবে করা আছে, আমি এখানেই সাইটেশন এবং রেফারেন্সিংগুলো ইনসার্ট করব। সাপোজ যদি আমি এখানে মার্কেটিং সেগমেন্টের মধ্যে যদি আমি মার্কেটিং রিলেটেড কোনো সাইটেশন বা রেফারেন্সিং ইউজ করতে চাই তাহলে অবশ্যই লেখার মধ্যে আমাকে সাইটেশনটা আগে ইউজ করতে হবে। সাইটেশন দেওয়ার জন্য আমাদেরকে রেফারেন্সে যেতে হবে। রেফারেন্সে যাওয়ার পর এখানে সাইটেশন এবং বিবলিওগ্রাফি যে গ্রুপটা আছে সেই গ্রুপে গিয়ে এখানে আমাদের ইনসার্ট সাইটেশনে ক্লিক করতে হবে। এর আগে আপনাকে সাইটেশনের ফরম্যাটটা স্টাইলটা সেট করে নিতে হবে। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, যেমন এপিএ, হার্ভার্ড, এছাড়াও যে যে ফরম্যাটে সাইটেশন দেওয়া যায় সবগুলোই ফরম্যাট এখানে আছে। আপনি জাস্ট একটা সিলেক্ট করবেন। আমি এখানে এপিএটা সিলেক্ট করলাম। আমি এপিএতে চাচ্ছি আমার সাইটেশন বা রেফারেন্সিংটা হোক। এখানে আমি ইনসার্ট ক্লিক করলাম। ইনসার্ট ক্লিক করে অ্যাড সোর্স ক্লিক করলাম। অ্যাড সোর্স অ্যাডে যাওয়ার পর আমি যদি কোনো বুক থেকে যদি কোনো সাইটেশন দিতে চাই তাহলে এখানে বুক ক্লিক করব। আমি এখন যেটা দিব সেটা বুক থেকে দিব। তাহলে বুক ক্লিক করলাম, অথরের নামটা লিখব। অথরের নাম লিখলাম। যদি অথর যদি একজনের বেশি হয়, মোর দেন ওয়ান হয়, তাহলে এখানে অবশ্যই কর্পোরেট অথর টিকমার্ক দিতে হবে। না হলে কিন্তু আপনার সাইটেশনের দুজন অথরের নাম বা এর চেয়ে বেশি নাম আসবে না, শুধুমাত্র একজনেরটাই শো করবে। তাহলে যদি অথর যদি একজন হয় তাহলে এটা ক্লিক করার দরকার নেই। যদি অথর যদি মোর দেন ওয়ান হয় তাহলে অবশ্যই এটা ক্লিক করে নিতে হবে। এরপর বইয়ের টাইটেলটা এখানে আমার লিখতে হবে। বইয়ের টাইটেল হলো মার্কেটিং। বইয়ের টাইটেল দিলাম। এরপর ইয়ার অফ পাবলিকেশন আমি সাপোজ এটা আমি 1990 দিলাম। এরপর পাবলিশার হলো পিয়ারসন। এটা দেওয়ার পর আমাদেরকে ওকেতে ক্লিক করলে আমার এখানে দেখেন একটা সাইটেশন চলে আসলো, অটোমেটিক একটা সাইটেশন চলে আসলো। তাহলে এটা হলো আমাদের বুক থেকে কীভাবে সাইটেশন ইউজ করতে হয় বা ইনসার্ট করতে হয় সেটা আমি দেখালাম। এখন সাপোজ আমি চাচ্ছি যে কোনো একটা ওয়েবসাইট থেকে আমি কোনো একটা লেখা নিলাম, আমি ওয়েবসাইট থেকে কোনো একটা লেখা আমার এখানে ইনক্লুড করলাম, তাহলে আমার ওয়েবসাইটে যে সাজেশন সেটা ইউজ করতে হবে। সাপোজ আমি এখানে একটা ওয়েবসাইটের সাজেশন ইনসার্ট করব। ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে অ্যাড সোর্সে গিয়ে আমি এখানে ক্লিক করব ওয়েবসাইটে ক্লিক করলাম। সাপোজ আমি এখানে এই ওয়েবসাইট থেকে বোম্যান্স স্ট্র্যাটেজি ক্লকটা সম্পর্কে কোনো লেখা এখান থেকে আমার রিপোর্টে অ্যাড করব, তখন আমি এখান থেকে আমার সাজেশনটা ইউজ করতে হবে। শুরুতে যদি দেখি এখানে আমাদের অথরের নামটা লিখতে হবে। তাহলে আমি দেখি এখানে অথরকে, এখানে অথরের নাম এই যে পেলাম। এখানে অথরের নামটা আমি কপি করে এখানে নামটা দিলাম। এখানে যেহেতু একজন তাহলে এখানে কর্পোরেট অথরটা ক্লিক করার দরকার নেই। নেম অফ ওয়েব পেজ, আমি ওয়েব পেজের নামটা দিব। এখানে ওয়েব পেজের নামটা উপরেই আছে, টিউটর টু ইউ। আর নেম অফ ওয়েবসাইট সেম জিনিস। ইয়ার সাপোজ আমি এখানে দিলাম 2003 মান্থ, যদি থাকে তাহলে দেওয়ার দরকার আছে, আর না থাকলে দেওয়ার দরকার নেই। ইউআরএলটা এখান থেকে কপি করে দিব। ইউআরএলটা এখানে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, তাহলে এখানে দেখুন আমি যে ওয়েবসাইট থেকে এখানে কোনো একটা ডাটা আমি আমার রিপোর্টে অ্যাড করলাম, তাহলে আমি সেই ওয়েবসাইটের সাজেশনটা অটোমেটিকভাবে চলে আসলো। আমি এখানে আমার কোন ফরম্যাট নিয়ে কোনো চিন্তা করতে হচ্ছে না, কারণ আমি এখানে স্টাইলটা আগে থেকে সিলেক্ট করে রেখেছি, যার কারণে এখানে ফরম্যাট নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। জাস্ট আপনি
ইনপুট দিলেই ওখানে অটোমেটিক সাজেশনটা চলে আসবে। আচ্ছা, এরপর এখন আমি চাচ্ছি আমি আমার কোনো জার্নাল থেকে আমি কোনো লেখা ইনসার্ট করব, তাহলে কিভাবে আমি জার্নাল থেকে কিভাবে আমি ইনসার্ট করতে পারি। সাপোজ এখানে পোর্টার জেনিক স্টাডি সম্পর্কে আমি কোনো লেখা কোনো একটা জার্নাল থেকে নিব, তা আমি এখানে সাজেশনটা অ্যাড করতে চাচ্ছি। তাহলে আমি আগে ফাইলটা আমি সিলেক্ট করবো। সাপোজ আমি গুগল স্কলারে গিয়ে গেলাম। গুগল স্কলারে গিয়ে আমি জার্নাল সার্চ করব। গুগল স্কলারে গিয়ে আমি লিখব পোর্টার স্ট্র্যাটেজি সম্পর্কে কোনো একটা জার্নাল আমি সার্চ করব। তাহলে আমি যেহেতু আগেই সার্চ করে রেখেছি, আমার এখানে সাজেশনে শো করছে, আমি সেখান থেকে সার্চ করব, চলে আসলো। সাপোজ আমি এই পিডিএফ ফাইল থেকে আমি কোনো লেখা আমি আমার রিপোর্টে ইনক্লুড করেছি, তখন আমি এই ফাইলটি ডাউনলোড করে রাখবো। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি এই ফাইলটি, এটা হলো সেম ওই ফাইলটি। এখান থেকে কোনো লেখা আমি আমার রিপোর্টে ইনক্লুড করেছি, তাহলে অবশ্যই এটাকে আমার সাজেশন করতে হবে। তাহলে সাজেশন করার জন্য আমি এখানে গেলাম, যাওয়ার পর ইনসার্ট সাজেশন, অ্যাড নিউ সোর্স, যাওয়ার পর এখানে সিলেক্ট করব জার্নাল আর্টিকেল, অথরের নামটা লিখতে হবে। আমি অথরের নামটা লেখার জন্য এই যে ফাইলের নিচেই অথরের নামটা দেওয়া আছে, আমি এখান থেকে কপি করে নিব, Ctrl+C, কপি করে এখানে অথরের নামটা এখানে পেস্ট করব। যেহেতু এখানে একজনের বেশি অথর, তাহলে আমি এখানে কর্পোরেট অথরে ক্লিক করে রাখবো। এরপর টাইটেল, যে জার্নালটা সে জার্নালের আমি যে টপিকটা নিলাম সেই টপিকের টাইটেলটা এখানে অ্যাড করতে হবে। টপিকের টাইটেল এখানে দেওয়া আছে জার্নাল অফ ট্যুরিজম রিসার্চ, আমি এখানে টাইটেলটা এখানে অ্যাড করব। জার্নাল নেমটা লিখতে হবে, অফ রিসার্চ সায়েন্স। সাপোজ আমি এখানটা ইয়ার দিলাম, ইয়ারটা ওখান থেকে নিব, ইয়ারটা এই যে ইয়ার 2017, ইয়ারটা কপি করলাম, এরপর ওকে। তাহলে এখানে দেখুন আমি যে জার্নাল থেকে আমি আমার লেখাটা এখানে ইনসার্ট করেছি, সেখানে পাশেই সাজেশনটা অটোমেটিক চলে আসলো। এখন আমি চাচ্ছি এখানে এটাকে একটু এডিট করে পেজ নাম্বার দিব। তাহলে আমি এখানে ক্লিক করার পর এই যে এখানে ড্রপডাউন আইকন আছে, সেখানে ক্লিক করলেই এডিট সাইটেশন, এখানে গিয়ে আমি পেজ নাম্বার অ্যাড করব। সাপোজ আমি যে টপিকটা নিলাম সেই টপিকটা ওই জার্নালে পেজ নাম্বার 20 থেকে 30 মধ্যে আছে, তাহলে আমি এখানে ওকে দিলাম, সাথে পেজ নাম্বারটা ইনসার্ট হয়ে গেল। তাহলে আমি এখানে 3 ধরনের সাজেশন অ্যাড করলাম, একটা হলো বুক থেকে, একটা হলো ওয়েব পেজ থেকে, এবং আরেকটা হলো জার্নাল থেকে। এখন রেফারেন্সিং দিতে হবে। সাজেশন দেওয়ার পরে সব পেজের শেষে গিয়ে রেফারেন্সিংটা অ্যাড করতে হবে। এখন আমার রেফারেন্সিং অটোমেটিক অ্যাড হয়ে যাবে। জাস্ট আমি বিবলিওগ্রাফিতে গিয়ে যে কোনো একটা রেফারেন্সিং স্টাইল চুজ করব। আমি এখানে এটা চুজ করলাম, দেখেন রেফারেন্সিং আমি এতক্ষণ যে সাজেশনগুলো ইউজ করলাম সবগুলো রেফারেন্সিংগুলো চলে আসলো। সুতরাং রেফারেন্সিং নিয়ে এখানে আপনারা কোনো চিন্তা হচ্ছে না। তাহলে দেখুন এখানে অটোমেটিকভাবে ইয়ার, অথরের নাম এবং যেখান থেকে নিলাম সবগুলো ডিটেলস চলে আসলো। এটা হলো আমি রেফারেন্সিং অটোমেটিকভাবে অ্যাড করলাম। সাপোজ সাজেশন দেওয়ার পর আমার কিছু চেঞ্জ করার দরকার হলো। সাপোজ আমি যদি এখানে নতুন কোনো সাজেশন অ্যাড করি, সাপোজ আমি এখানে আইটা সাজেশন অ্যাড করব, ইনসার্ট সাজেশন, অ্যাড সাজেশন, আমি এখানে যে কোনো একটা নাম লিখলাম, কটলার। আমি এটা জাস্ট সাপোজ বোঝানোর জন্য লিখছি, সো আমি যে কোনো একটা নাম লিখে দিচ্ছি। আমি নতুন করে একটা সাজেশন অ্যাড করলাম, তাহলে অবশ্যই আমার রেফারেন্সিং তখন চেঞ্জ করতে হবে। তো রেফারেন্সিং চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করার পর আপডেট সাজেশন অ্যান্ড বিবলিওগ্রাফি, যে অ্যাক্সক্লেমেটিভ সাইনটা আসলো, ওখানে ক্লিক করলেই আমার সাজেশনটা আপডেট হয়ে যাবে। এই দেখুন এখানে আমার যেটা আমি অ্যাড করলাম সেটা চলে আসলো, এই যে এটা। এবং সাপোজ আমি নতুন করে যে সাজেশন দিলাম সেটা ডিলিট করতে চাচ্ছি, তো কীভাবে ডিলিট করব? ম্যানেজ সোর্সে গিয়ে এখানে দেখবেন আপনি কী কী সাজেশন ইউজ করেছেন সবগুলো শো করবে। আমি এখান থেকে এটা ডিলিট করব, এখানে ক্লিক করার পর ডিলিট দেওয়ার পর ক্লোজ। এখন আমি যদি এটা আপডেট করি, দেখবেন যে আগের সাজেশনটা আর নেই। এরকম করে যদি আপনি কোনো চেঞ্জ আনেন, আপনার সাজেশন বা রেফারেন্সে কোনো চেঞ্জ আনলে তখন সেটা আপনি এরকম করে আপডেট করতে পারেন।
আহ, এখন আমি দেখাবো কিভাবে ম্যানুয়ালভাবে কিভাবে আপনি সাইটেশন এবং রেফারেন্সিং দিতে পারবেন। তা আমি এখানে আন্ডু করলাম, এটাকে আন্ডু করে আমি এখানে যে যে সাজেশনগুলো অ্যাড করলাম সেগুলো কেটে দিব, কেটে দিলাম। এখন ম্যানুয়ালভাবে সাজেশন বা রেফারেন্সিং ইনসার্ট করার আগে রেফারেন্সিংটা আগে সেট করে ফেলতে হবে বা আগে লিখে ফেলতে হবে। আমি অ্যাড করলাম রেফারেন্সিং। সাপোজ আপনি গুগল স্কলার থেকে এই আর্টিকেল থেকে আপনি কোনো ডাটা নিয়েছেন, তখন রেফারেন্সিং পাওয়ার জন্য অটোমেটিকভাবে আপনি রেফারেন্সিং পেতে পারেন। এখানে কোটেশন মার্কে ক্লিক করলে আর্টিকেলের নিচে যে কোটেশন মার্ক, সে কোটেশন মার্কে ক্লিক করলেই আপনার বিভিন্ন ধরনের রেফারেন্সিং স্টাইল চলে আসলো। আপনি যদি এমএলএ স্টাইলে চান তাহলে আপনি এখানে অটোমেটিক রেফারেন্সিংটা আপনাকে শো করতেছে, বা এপি স্টাইলে বা হার্ভার্ড স্টাইলে আপনি যে স্টাইলে চাচ্ছেন সেই স্টাইলে এখান থেকে রেফারেন্সিংটা কপি করতে পারেন। তো আমি এখানে রেফারেন্সিংটা কপি করলাম, আমি এপি স্টাইলে রেফারেন্সিং দিব, তাহলে আমি এটা কপি করলাম, কপি করে আমার ফাইলে অ্যাড করলাম। এখানে দেখুন এপিএ স্টাইল এবং অন্যান্য স্টাইলের মধ্যে পার্থক্যটা কি এখানে আমি দেখাচ্ছি, ডিফারেন্সটা কি। তাহলে সেম ফাইলের এটা হলো এপিএ স্টাইলের রেফারেন্সিং, এবং আমি চাই যে হার্ভার্ড স্টাইলের রেফারেন্সিংটা কপি করলাম, পেস্ট করলাম। এখানে দেখুন এপিএ স্টাইল এবং হার্ভার্ড স্টাইলের মধ্যে পার্থক্য হলো এপিএ স্টাইলের মধ্যে ইয়ারের আগে দুটো ব্র্যাকেট দেওয়া, কিন্তু হার্ভার্ড স্টাইলের নেই। এরকম ছোটোখাটো কিছু পার্থক্য আছে। এখন আপনি যেটা চাচ্ছেন আপনার ফাইলের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যদি আপনার ফাইলে যদি বলে এপিএসএলের সাজেশন বা রেফারেন্সিং ইউজ করতে, তখন আপনি ওই সেম স্টাইলটা ওখান থেকে কপি করে এখানে অ্যাড করবেন। আচ্ছা, আমি এপিএসএলটাও রাখলাম। সেকেন্ড, আমি এখান থেকে এই ফাইল থেকে আমি কোনো একটা জিনিস ইনসার্ট করব, কোনো একটা লেখা ইনসার্ট করব, তখন এই ফাইলের ইনসার্ট করার পর আমি সাজেশন বা রেফারেন্সিংয়ের জন্য এখানে কোটেশন মার্কে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে যে এপি স্টাইলের রেফারেন্সিংটা সেটা কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম। আমি দুটো রেফারেন্সিং নিলাম। এখন দেখাবো সাইটেশন কীভাবে দিবেন, এই রেফারেন্সিং থেকে সাইটেশন কীভাবে নেবেন সেটা আমি দেখাবো। লেখা একটু বড় করে নিই, বড়। সাপোজ আমি এই সাইটেশনটা ইউজ করব আমার উপরে কোনো একটা লেখাতে যেটার সাথে এটা রিলেটেড। আমি এখান থেকে একটু পর্যন্ত কপি করলাম, ইয়ার পর্যন্ত কপি করলাম, কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম। সাপোজ আমি চাচ্ছি এই সাজেশনটা এখানে হবে, তাহলে আমি এখানে এখানে সেটা পেস্ট করব। ব্র্যাকেটটা ইয়ারের আগে, ফার্স্ট ব্র্যাকেটটা হবে নামের আগে, অথরের নামের আগে ফার্স্ট ব্র্যাকেটটা এখানে হবে। তাহলে এখানে আমার ম্যানুয়ালভাবে আমি রেফারেন্সিং থেকে সাজেশনটা এখানে অ্যাড করলাম। সেমভাবে আমি সেকেন্ডটাও যদি অ্যাড করি, সেকেন্ডটা আমি ইয়ারের আগ পর্যন্ত কপি করলাম, ইয়ার পর্যন্ত। আমি সেকেন্ডটা যদি আমি এখানে অ্যাড করতে চাই, যদি আমার ওই রেফারেন্সিং রিলেটেড কোনো ডাটা এখানে থেকে থাকে তাহলে আমি এখানে অ্যাড করব। সাপোজ আমি এখানে অ্যাড করলাম, অ্যাড করার পর এখানে ইয়ারের আগে থেকে ব্র্যাকেটটা কেটে নিয়ে নামের আগে ব্র্যাকেটটা অ্যাড করব। এই হয়ে গেল আমার সাজেশন। তাহলে এরকমভাবে আপনি ম্যানুয়ালি সাজেশনটা অ্যাড করতে পারেন। তবে ম্যানুয়ালি অ্যাড করা থেকে অটোমেটিক যেটা আমি ফার্স্টে দেখালাম সেটা অনেকটা ইফিশিয়েন্ট এবং অনেক সহজ। সুতরাং এই ছিল সাজেশন এবং রেফারেন্সিং কীভাবে আপনি অটোমেটিক এবং ম্যানুয়ালভাবে অ্যাড করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনার অনেক হেল্পফুল হবে, এবং ভিডিও সম্পর্কে কোনো সাজেশন বা যদি কোনো মতামত থেকে থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।